হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আপনাদের সবাইকে স্বাগত মিস্টার এসিড জিমুতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি রমজানের দ্বিতীয় জুমায় আমরা কি খেয়েছি। প্রথমেই আম্মু ফ্রোজেন রোলগুলো বের করে নিয়েছে, যেগুলো আম্মু বাসায় বানিয়েছিল। তারপরে হচ্ছে আলু চপ, ডিম চপ, পেঁয়াজুতে আমি একটু বেসন মিশিয়ে নিয়েছিলাম, এতে করে পেঁয়াজুটা সুন্দর হয়। তো প্রথমেই আমি একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তারপরে সেখানে তেল দিয়েছি, এরপরে একে একে করে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। আমরা কিন্তু ছোট ছোট পেঁয়াজ খাই, আপনারা কে কিভাবে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কালো কড়াই দেখে ভাববেন না যে আমাদের বাসায় কড়াই নেই, কড়াই আছে, বাট এটা আমার আমার ফেভারিট কড়াই, যে এটাতে ভাজা পোনা সুন্দর হয়। তো যাই হোক, পেঁয়াজগুলো চুলায় দিয়ে সেখানে আমরা পুডিং কাটিং করতে চলে আসলাম। তো প্রথমেই পুডিংটাকে মাটি থেকে ছাড়ানোর জন্য চারপাশে ছুরি দিয়ে কাট করে নিচ্ছিলাম। এরপর একটা প্লেট নিয়ে উল্টো করে সেটাতে ঢেলে দিয়েছিলাম। তারপর এই তো জাদু, পুডিং চলে আসছে। তারপরে পুডিং ঢালতে ঢালতে দেখলাম যে পেঁয়াজগুলো হয়ে গিয়েছে। এরপর এই পেঁয়াজের পর সেখানে একে একে করে ফ্রোজেন রোলগুলো ছেড়ে দিয়েছিলাম, সেগুলোও ভাজতে দিয়ে দিলাম। সেগুলো কিছুক্ষণ লাল করে ভেজে নিয়েছি, তারপর উঠিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপর চলে গেলাম আলু চপ করার জন্য। তো এখানে প্রথমে বেসনটা আগে থেকে মিক্স করে নিয়েছিলাম, এরপর আলু চপগুলো ছেড়ে দিয়েছি। আর আলু চপগুলো এতটা বেয়াদব যে ছাড়ার পর সাথে সাথে কতগুলো বাচ্চা ছেড়ে দেয়। তো যাই হোক, আপনারা আবার মাঝখান দিয়ে ভাঙা ভাঙা দেখে কিছু মনে করবেন না। আমি আলু চপ ছাড়লে কেন যেন এরকম মাঝখান দিয়ে ভেঙে যায়, আর কি বেসনটা ভালো মতো লাগে না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটু ভুলও করে ফেলেছিলাম, একটুর উপর একটা দিয়ে দিয়েছিলাম। তো আলু চপ ভাজার পর এরপর চলে আসলাম ডিম চপ ভাজার জন্য। এতে দেখেন সেই একই কাহিনী হচ্ছে আমার সাথে বারবার। যতবারই আমি আলু চপ ডিম চপ যাই ছাড়ি না কেন, ততবারই আমার মাঝখান দিয়ে উড়ে যায় কোথায় জানি। তো সেগুলো আবার আমি হাত দিয়ে পরে মিক্স করে সুন্দর করে দিয়ে দিই, যাতে দেখতে খারাপ দেখা না যায়। তো যাই হোক, এটাও রেখে ভাজা হয়ে গেল। তারপর আমাদের বেগুনে ছিল তার পাশে, বেগুনেগুলো একে একে করে বেসনের মধ্যে ডিপ করে সেগুলোও ভেজে নেব। বেগুনিটা তাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়, কিন্তু আলু চপ তারপর ডিম চপ কেন জানি আমার হাতে অত ভালো হয় না। তো এই তো আমাদের ইফতারের আয়োজন করা শেষ। সাথে ছিল জিলাপি, বিভিন্ন ধরনের ফল, শসা, তারপরে তো ভাজা বোনাগুলা ছিল। তো আপনারা আজকের ইফতারে শুক্রবারে কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।